একজন মাদ্রাসার শিক্ষক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, তো আমরা কি তাকে বিশ্বাস করব? আমি আল্লাহর মুখ দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে। তখন তিনি আমাকে বললেন, তুমি আমার মাহদি। এই ইমাম মাহাদি দাবি করা এটা এই বছরই নতুন না, প্রত্যেক বছরে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে এবং এটা সৌদি আরবেও করেছে। 1986 সালে এটা এত ভয়াবহ হয়েছিল, দাবির পক্ষে জোরালো দাবি হয়েছিল এবং ঠিক মাকাম ইব্রাহিমের সামনে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি। তো লোকেরা তার কাছে অনেকে বায়াত নেওয়া শুরু করলো যে আপনি ইমাম মাহাদি, তাহলে আমাদেরকে বায়াত দেন। এবং বিশ্বের প্রেক্ষাপটটা এত ভয়াবহ হয়ে গিয়েছিল, সেই সময়ে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল তার দিকে বায়াত নেওয়ার জন্য। সবাই তার কাছ থেকে নসিহত শুনতেছে, সবাই পাগলপাড়া হয়ে গেছে। সেই সময়ে যেহেতু বাইতুল্লাহর হুদুদ সীমানা, এই পুরো জায়গাটা নিরাপত্তার চাদরে বেষ্টিত, তাকে অনেক কষ্ট করে গরম পানি টানি দিয়ে কোনো রকম বাহিরে নিয়ে গিয়ে ওইখান থেকে তারপরে তাকে সর্বপ্রথম ওইখান থেকে তখন আঘাত করা হয়। গুলি যখন চালানো হয় সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং তখনই বলা হয় যে ইমাম মাহাদি যিনি হবে তিনি তো মাটির মধ্যে লুটিয়ে পড়বে না। এইভাবে ভুয়া ইমাম মাহাদি দাবিদার ওই ব্যক্তি সৌদি আরবে শেষ হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভুয়া ইমাম মাহাদি দাবিদার অনেকে বের হয়, চটকদার বিভিন্ন থামলাইন আমরা দেখি, তখন এগুলো খুব ফলপ্রসূ করে মানুষ প্রচার করে, খুবই ফলাও করে এগুলো প্রচার করা হয়। আমাদের বাংলাদেশে যিনি, আমি তার বক্তব্যটা গত রাত্রে দেখেছি, তিনি একটা মাদ্রাসার গণিত শিক্ষক এবং সে নিজেও এই আলোচনাগুলো শুনে হোক অথবা পড়ে হোক সে জেনেছে যে যিনি ইমাম মাহাদি হবে ওনার নাম হবে মোহাম্মদ, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ। এই জন্য সে নিজেও বলতেছে যে না ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ ওনার নাম তো হবে মোহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তাহলে আমি ইমাম মাহাদি কেমনে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার নামটা আমি গোপন রেখেছি, কারণ তোমার নাম যদি মোহাম্মদ হতো, তোমার আব্বার নাম যদি আব্দুল্লাহ হতো, তাহলে সারা পৃথিবী তোমার উপরে জুলুম করত। এই জন্য তোমার নামটা আমি গোপন রেখেছি। চিন্তা করেন কি ভয়াবহ ষড়যন্ত্র। আবার এমনও হতে পারে লোকটা মানসিকভাবে অসুস্থ, এটা হইতেই পারে। কোনো বেকারগ্রস্ত লোক, মানসিকভাবে অসুস্থ কোনো লোক, এইরকম কোনো লোককে আমরা ইমাম মাহাদি বানিয়ে দিলাম কিনা, এটাও এখন